হে বন্ধুরে ও বাবা কি দিয়ে আওয়াজ বোঝাবো গো ছোট ছোট বাচ্চারা নবী রওজার পাশে এমন ভাবে দাঁড়াইছে ওরা কয় বেলাল আযান দিলে নবী রওজা মোবারক দিকে ওইটা সাথে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি নবীর সনে কি উপমা দিব আমি নবীর সনে সাথে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে রওজা দেখে নামাজে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে ঠিক না নামাজে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সাথে মিটে না রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে কি উপমা দিব আমি নবীর সনে কি উপমা দিব আমি নবীর সনে সাথে মিটে না হে রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে ওই রওজা মুবারক দেখার স্বাদ আছে না নাই আর বড় করে বলো আছে না নাই বন্ধুরা কাঁদেন না বন্ধুরা রে ও আমার বাগাসুরা বাবারা এবার আমার নবীর সাহাবী হযরত বেলাল যায়া উযু কইরা দাঁড়াইছে গো মুরব্বিরা দাঁড়ায়া তাকায় রইছে মহিলারা তাকায় রইছে ছোট ছোট বাচ্চাগুলা তাকায় রইছে সর্বলোকের কথা মতে ওঠে বিল্লাল মিনারাতে এমন একজন প্রেমিক খোঁজে পাওয়া ভীষণ দায় আজান দাও গো শোনবার মনে চাই আজান দাও গো মত শুনবার মনে যায় বিল্লাল যখন আজান দিল প্রাণ পাখি তার উড়ে গেল মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যায় আজান দাও মধুর সুরে শোনবার মনে চাই আজান দাও মধুর সুরে শোনবার মনে যায় সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে নূর নবীর নাম বলার সাথে বিল্লাল পড়ে যাই আজান দাও মধুর সুরে শোনবার মনে চায় আজান দাও মধুর সুরে শোনবার মনে চায় হাই রে ও আমার
বাগাসুরার বাবা নাই নাই বেলাল নাই রে। এমন একটা বেলাল সমাজে দরকার আছে না নাই? ওই বেলাল কয় আবু বকর আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হইতে আসছি রে বিক্রি। ওরা আমারে মাইরা মাইরা ট্রাই করতেছে। আমার মালিকরে আমি কত ভালোবাসি রে, মালিকরে আমি কত ভালোবাসি, মালিকরে আমি কত ভালোবাসি। এবার বেলাল কয় ও এলাকাবাসী আমার বেলাল রে আর মাইরেন না, এবার বেলাল রে একটু আজাদ করে নেওয়ার সুযোগ দেন। ওই আজাদ করতে গেলে টাকা লাগবে টাকা। আবু বকর বলে আমার সব টাকা নবীর জন্য কোরবানি দিয়ে দিছি, সব টাকা দিনের এই জন্য ব্যয় করে বলাইছি, আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই। ওই বেয়াদবরা বলতেছে টাকা যদি না থাকি গো বেলালকে আজাদ করে নেওয়া যাবে না। এবার আবু বকর বলেন আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, চাদর, এই চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে দেন, মুক্তি করে দেন। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, এবার হযরতে আবু বকর নিজের চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে নিয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার বেলাল কি করলো শুনেন। বেলাল আবু বকরের সঙ্গে রওনা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে সাথে লইয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবীরে যায়া ডাক দিয়া আল্লাহু আকবার জোরে হবে, নবীরে যায়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী দয়ার নবী, আমি আজকে বেলাল রে আজাদ করে আনছি, আনতে যাই আমার একটা লস হয়েছে। নবী বলে আবু বকর তোমার কি লস হয়েছে? আমার গায়ের চাদরটা দিয়া তারা আজাদ করা লাগছে, আমার চাদরটা লস হয়ে গেছে। আমার নবী বলে ও আবু বকর তুমি তো চাদর দিলা না, যারে তুমি চাদরের বিনিময়ে আজাদ করে আনছো, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল বাসে, যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মিনের ঠিকানা। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হয়ে কাঁদো তোমরা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হওনা নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে
এবার আমার নবী বেলালকে ডাক, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি তো চাদর দিলে না, তুমি জান্নাতের টিকিট লাভ করেছো। এবার বেলালের মর্যাদা কত! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, আমার সামনে তুমি একটা আযান দাও। সুবহানাল্লাহ না, কি দাও? আমার সামনে তুমি আযান দাও। আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে হযরতে বেলালকে, দাম কি বাড়লো না কমলো? বন্ধুরে আমার, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আযান দিলেন। আমার নবী বলে পছন্দ হয় নাই, এর চাইতে আর উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আযান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, আমার নবীর পছন্দ হয় নাই। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, এর চাইতে উঁচু জায়গায় দাঁড়িয়ে আযান দাও। কই নবী গো, এর চাইতে উঁচু জায়গা তো আমি দেখি না। আমার নবী বলে, বেলাল, তুমি কাবা ঘরের উপরে দাঁড়ায়া আযান দাও। বেলাল কয়, নবী গো, এমন সম্মানী কাবা, এত উপরে দাঁড়ায় আমি আযান দিব? এতক্ষণ তো আযান দিছি আমি কাবার দিকে ফিরা, আমি যদি উপরে দাঁড়াই কোন দিকে ফিরে আযান দিব? আমার নবী বলে, ও বেলাল, সব মানুষের কাবা তোমার পায়ের নিচে রাখিয়া রে, আমি নবীরে কাবা বানায়া আযান দাও। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই নয়শে গাবা নয়শে গোলাপ নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলুন শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার আরবের মধ্যে কিছু কিছু মানুষ কই নবী কারে মুয়াজ্জিন বানাইছে, আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু কয়, জিহ্বা যে পুরা, এইজন্য আর কি জিহ্বা পুরার কারণে শিন উচ্চারণ করতে পারে না। এবার নবী বলে, ঠিক আছে, বেলালের চাইতে যদি ভালো কোনো মুয়াজ্জিন পাওয়া আযান দাও। এবার বেলালের বাদ দিয়ে একজন মুয়াজ্জিন আযান দিল, কিন্তু আযান দেওয়ার পরে সকাল আর হয় না, সূর্য আর ওঠে না, কিচিমিচি করে পাখিরাও ডাকে না, যত সময় যাইতেছে রাত্র আরো বাড়তেছে। সবাই কই কি ব্যাপার, এমন ভাবে আযান দিলাম সকাল কেন হয় না? আল্লাহ ডাক দেখে, বন্ধু গো, আমার বেলাল রে দিয়ে আযান দেওয়ান, আমার বেলাল রে দিয়ে আযান দেওয়ান, আমার বেলাল রে দিয়ে আযান দেওয়ান। আমার বেলাল যখন আযান দেয়, আমার আরশে আজিমের মধ্যে বেলালের আযানের প্রেমের ধাক্কা লাগে। ও বুড়ে, এই হলো সেই বেলাল। চেহারাটা ভালো ছিল না, চেহারাটা কালো ছিল, দাঁত গুলা উঁচা উঁচা ছিল, তার মাঝে প্রমাণ হয়ে গেল রূপের বাহার দেইকা নবী পাওয়া যায় না, নবীরে পাইতে গেলে গুণের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল সেই বেলাল যেই দিন আমার নবীর সামনে মালাকুল মউত আজরাইল আসলো, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। যে বলবি নবী মারা গেছে, আমি ওমর তলোয়ার দিয়া তার কল্লা ফালাইয়া দেব। আমার নবী মরতে পারে না, আমার নবী যাইতে পারে না। আবু বকর বলে, ও বেলাল, ধৈর্য ধারণ করো। আমার বেলাল, ও ওমর, ধৈর্য ধারণ করো। ওমরের ধৈর্য ধারণ করে দাঁড়াইলেন। এবার আমার নবীজির দাফন কাফন কবরে
হবে, আমার নবীর দাফন কাফন হবে। আমার নবীর দাফন কাফন হয়ে গেল। এই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান দেওয়ার মুয়াজ্জিন নাই। সবাই ডাক দিয়ে কি ব্যাপার, মুয়াজ্জিন কই, আজান কেন হয় না? যাইয়া দেখে বেলাল আমার নবীর ইন্তেকালের পরে এই বিরহ সহ্য করতে না পাইরা এই এলাকা ছাইরা দিছে। সবাই ডাক দিয়ে বলে বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল কই রে, বেলাল কই। এবার বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কেন মদিনা ছাইরা দিলা? কই কেমনে ছাড়তাম না, যেই মেহরাবে দাঁড়ায় আজান দিছি, যেখানে আমি ইকামত দিয়েছি, আর যেই রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তার দিকে তাকাইলে আমার নূর নবীর কথা মনে হয়। মসজিদে গিয়ে দাঁড়াইলে আমার নবীর চেহারা মোবারক মনে হয়। আজানে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ওই মুহূর্তে আমার নবীর কথা মনে হয়ে গেলে আমি যদি নবীর চেহারা না দেখি আমি কেমনে বরদাস্ত করব? এই জন্য আমি মদিনার রাস্তা দেখে নবীর কথা মনে হয়ে যায়। এই রাস্তা দিয়ে নবী আসছে, বিরহে কলিজাটা ফাইটটা যায়, বিরহে কলিজাটা ফাইটটা যায়। এই জন্য বেলাল মদিনাতে যায় না। অনেক দিন হয়ে গেছে গো, হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী বেলালের কাছে আইসা কি কই জানেননি? ও বেলাল, তুমি যে মদিনায় চাইরা আইছো, আমি নবীরে কি দেখার মনে লয় না, দেখার মনে লয় না। দীর্ঘদিন পরে যখন নবীর চেহারা মোবারক স্বপ্নে দেখলো, বেলালের ঘুম ভাঙা গেছে, অন্তরে আবার ঢেউ উঠে গেছে নবীরে দেখবার লাইয়া, নবীরে দেখার জন্য। বেলাল মুখটারে বন্ধ কইরা ওই মদিনা শরীফ গেছে, নবী রওজা মোবারকটা জিয়ারত করলো, নবী রওজা মুবারকটা জিয়ারত করলো চোখ বন্ধ কইরা রে। ও বন্ধু, এবার বেলালের পিছনে পিছনে ছোট ছোট ছেলেগুলা পাগল বলে বলে পিছনে লেগে গেল। হ্যাঁ বন্ধু রে, ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে কি ব্যাপার, আপনি কেডা? বেলাল মুখ খোলে না। এবার বেলাল যখন মুখ খোলে না গো, ওই মুহূর্তে বেলালকে জিজ্ঞেস করে তুমি কেডা? মুখ বন্ধ কইরা রওজার চতুর্পাশে ঘুরো, মসজিদে নববীতে ঘুরো, তুমি কে, পরিচয় কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে আমার পরিচয় জানতে চাই না, আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব। এই কথা বলার পরে লোকেরা ডাক দিয়ে কয় না না, আপনার চোখ খুলতে হবে, মুখটা খুলতে হবে। যেই মাত্র পাগলা মুখটা খুলে ফেলছে রে বাবা, মুরব্বিরা ডাক দিয়ে কয় মদিনাবাসীরা রে, কোথায় তোরা রে, আয় আয়, আজানের পাখি ধরা পড়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। যখন মুরব্বিরা চিন্তা ফেলাইছে এই সেই বেলাল নবীর উফাতের পরে চলে গেল, নবীর রওজার পাশে আসলে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। শীষ ধরে কেন, শীষ ধরে কেন? এখানে এই মাইক কেন, এই মাইক কেন? আস্তে 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 আস্তে। আপনি যখন মাইকটা মেশিনে বরাবর দিচ্ছেন, আপনি যত ভালো মাইকম্যান হন ভলিউম ধরতে পারবেন না। আর এটা আমার বরাবর দিলেন কেন? মাইকের বরাবর, মেশিনে বরাবর তো মাইক দিলে শীষ ধরবে।
আপনার সাউন্ড তো উপরে উঠবে না, বুঝে না কিছু। অফ দরকার নাই, একটু অ্যাঙ্গেল করেন তাই চলবে, তাই তো আপনি ভলিউমটা ধরতে পারবেন। একটু শীষ শীষ ভাব লাগে না, এটা মানুষ বিরক্তি হয়, স্পষ্ট হতে হবে। আপনি আমার কানের বরাবর দিয়ে দিয়েছেন একটা মাইক ধরছেন, ব্যবসা বাণিজ্য করে শিখে না এগুলা। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাই গনবি, পাইলে নেরা লাগায় আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে, ঠিক আছে, উপরে রাখো উপরে রাখো উপরে রাখো। চরণে দোলে মাখিব গাহাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই আল্লাহ। আমার নবী নূরে আর নবী, আমার নবী জিন্দা নবী, মারহাবা। দয়া করেন তাই কোন নবী আসরের বেলায়, পাইলে নেরা লাই গনবি, পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু কমাই দেন, একটু কমান। উপস্থিত আজিমুসান পশ্চিম বাগাসুরা জনাব তাউস মিয়ার পিতা মাতা ও সকল মুর্দাদের স্মরণে ইসালে সওয়াব মাহফিল, সভাপতি জনাব শহীদ মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 11 নং বাগাসুরা ইউনিয়ন, সহসভাপতি জনাব ফারুক মিয়া সাহেব, সভারত্ন রিচি মেহেরবাদ দরবার শরীফের পীর সৈয়দ হাবিবুর রহমান জুনাইদ রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা হযরত সৈয়দ মুশফিকুর রহমান রুবায়েত সাহেব ও মুশফিকুর রহমান রুবায়েত সাহেব। আজকের মাহফিলে বিশেষ অতিথি আশিক রাসূল সুমিষ্টবাসী হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ কারি সুলতান আহমদ আশিকি সাহেব, আশিক রাসূল মাওলানা হুমায়ুন আল কাদরি রজবি সাহেব, মাওলানা কারি সাজিদুর রহমান সাহেব, হাফেজ কারি আব্দুল মালিক সাহেব ও শাকিল মিয়া, সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ তাউস মিয়া। আজকের মাহফিল উপস্থাপনায় পরিচালক আব্দুল মালিক মিয়া। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র এবং মা বাবার খেদমত নিয়ে কথা বলতে বলেছেন। যেহেতু আমাদের তাউস মিয়া তার আব্বা আম্মার স্মরণে আজকের মাহফিলটা সাজাইছে, তার আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনায় শুধু দোয়া হবে না, আজকে তিনি সাথে আর একটা শব্দ উল্লেখ করছেন, সকল মুর্দারগণের স্মরণে। আমরা আজকে সবাই আমাদের আপনজন যারা আছে সবার জন্য সবাই দোয়া করব, আল্লাহ যেন সবার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান দান করে, বলুন আমিন। ভাইরা আমার, আজকের এই মাহফিল এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল। স্লোগান দিছ ওহন কোনটা খাইতাছ আমরা কি বুঝি না, এখন দিয়ে আল্লাহর নাম বাদ দিতেছ মনোগ্রাম থেকে, এখন পাবলিকজন চাপ দিছে, পরে আবার পরিবর্তন করবার লাগে রেডি হইছ। সব করবা, আমরা সব জানি। নীল নদের হনি যেমন নীল না, তোমরার মুখের ইসলামও ইসলাম না। প্রতিষ্ঠান ডিরেক্ট দখল করছো এতদিন গোপনে গোপনে লুঙ্গির তলে থাকিয়া, হ্যাঁ
লঙ্গির তলে তাইকে দেখা সারা জীবন ট্যাবলেট খাইছ, বান্ডেল খাইছ, আর ওহন বুঝাইতেছ যে আমরা দেশটা আয়া পড়ছি। এটার নাম কোনো কথা না, এই দেশটা সবার। কথা কন ঠিক কিনা কন? তুমি যখন আল্লাহ মাজারা দৌড়ে লাইছো, তো তোমরা কি বুঝবার লাগে আর কিছু বাকি আছে? আমরা সুন্নিরা কি এই দেশে মরে গেছে গা? আরে এই দেশ আল্লাহর ওলির দেশ। কথা বলেন ঠিক কিনা বলো? আরে আমার জিনা হইব হইব, আমি বললে মরম, এরপরে হক এই দেশে থাকতে হবে, ওলি আল্লাহর প্রেম থাকতে হবে। এই দেশে অপশক্তির জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক? মাজারে গেলে আমরা পূজা করতাম যাই, তোমরা মন্দিরে কিল্লা গে গেছো সোনার সানরা। প্রসাদ খাইতো, প্রসাদ খাইতো। এই যে হেরা সামনে যে দাঁড়া না, এটার পিছনে দেখবেন বান্ডেল নিয়ে বই রয়েছে যে আমরা পাহারা দিব, আমরা মাল দিই, রোজ রোজ। এটাকে বলা হয় রোজিন্দা, দৈনিক হাজিরা। বুঝছেন না কি কইছি? প্রেমিক হইতেইব হযরতে বেলালের মতো। কার মতো? বাবারে আপনারা বুঝজন আছেন না বুঝজন আছেন, সমস্যা নেই। টিহারা দিলে ঘুরে যান গা। তখন আর সুন্নি বুঝেন না, তখন আর তরিকা বুঝেন না, তখন আর ইসলাম বুঝেন না। ফুলাফান সাবধান থাকিস। আমরা কিন্তু কেউ আইনা ঘরে খাওন দেয় না। জীবনে বহুত কিন্তু পরীক্ষা করছেন। যখন আমরা সুন্নি মুসলমানদের অস্তিত্ব আয়ে উঠছে, এখন আমরা কি আর দুই থাকতে পারবো? এই দুই থাকতে পারবো? কি আপনার কি সমস্যা? কি এই লোকটা ডিস্টার্ব করতেছে এখন? এই বাবা বইয়া থান তো, সদর সদর করে লাগতো, বইতেন চুপচাপ বইতেন। এই তোমরা বসো, এই নিচে বসো, নিচে বসো, এই তোমরা বসো। আরে এখানে বসুন না, অসুবিধা বসুন, আপনার বসুন, একদম নিচে বসুন। আমার কনা নিজে নিজে ঘুরে, নিজে নিজে ঘুরে যেটা আমি 30 সেকেন্ডে পারি, নিজে নিজে ঘুরে বেটা করবো বেটা। এ আব্বা বসন্তের ভুতরে মাটিতে বন্যা কিনলে গিয়া মাটিতে বনে, এই যে কত সুন্দর জায়গা বেরিয়েছে এখন, ঠিক নেই? মাইক সেটিং দেওয়া ভালো ছিল। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন পিছনে বসতে পারবে বাবা, এখন ঠিক আছে ফুট, আমি তো যথেষ্ট বাবা। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি বলেছি জীবন গেলে যাবে, ঈমান দেওয়া যাবে না। ওই যে গেছে হন সাউন, আল্লাহ জানে। জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। প্রেমিক হওয়া লাগবে, হযরতে বেলালের মতন প্রেমিক হওয়া লাগবে রে। যেই বেলালের পিঠের মধ্যে আগুনের সেক দিছে, সুবহানাল্লাহ। যেই বেলালের পিঠের মধ্যে লোহা গরম কইরা দিয়া পিঠের মধ্যে দাগ দিয়েছে, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। এরপরে বিয়াদবরা বেলালের জিহ্বার মধ্যে দাগ দিয়েছে রে বাবা, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই বেলালকে ডাক দিয়া বলি, বেলাল তুমি কার গান গাও? বেলাল কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বলেন, আমি ওই আল্লাহর গান গাই যিনি হলো আমার রব, যিনি আমার সব, যিনি দুনিয়া এবং
হ্যাঁ বন্ধুরে আমার হযরত বেলাল বলেন, তুমি বেলাল বলেন আমি তার জিকির করি গো যিনি আমার খালেক, যিনি আমার মালিক। ও বাগাসুরার বাবা, প্রথমে একটু গরম গরম কথা বলছি, কি লাগে জানেননি? ইব্রাহিম নবী দুনিয়াতে আইসা কি করছে আপনারা ভালো করে জানেন, ঠিক নি রে বাবা? সারা জীবন যারা এত সাধু বেশে কথা কইতো, এখন আর তারা হক কথা কয় না। কিন্তু সুন্নিরা কোনোদিন হক কথা ছাড়ে না। সে যেই হক না কেন প্রতিবাদ করবে, কারণ তারা তো হযরতে বেলালের উত্তরসূরি, কথা বলেন। হ্যাঁ, আজ যুবক ভাইরা গো, ওই বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল তুমি এমন ভাবে জিকির করতেছো কারণ কি? তুমি কার জিকির করো? বেলাল বলে আমি আল্লাহর জিকির করি। কয় আল্লাহ কেডা রে? কয় আল্লাহ হলো তোমার আমার হায়াতের মালিক, তোমার আমার মৌতের মালিক। ও বাগাসুরার বাবা, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন, মরুভূমির বালির মধ্যে জামাটা খুললা পেটটা পিছাইয়া ঘোড়ার গলার মধ্যে রশিটা বাইন্দা খেসরানো শুরু করলো। বেলালের পেটের চামড়া, উপরের চামড়া উঠে সাদা হইয়া গেল। মরুভূমির বালির তাপ লেগে শিলার পরে তখন কি হলো জানেননি? তখন পানি বের হইতেছে। ওরা ডাক দিয়া কই, বেলাল তোমার এমন ভাবে জিহ্বার মধ্যে আগুন লাগাইলাম, জিহ্বার মধ্যে মাসুলটা নিদি গরম করে সেক দিলাম, এরপরও তুমি আল্লাহর নাম ছাড়ো না, তুমি কি তোমার জিহ্বার মধ্যে ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলে, ও নাফরমানের দল, না রে, না না আমি ব্যথা পাই না, কারণ তোমাদের আগুনের সেক দেওয়ার চাইতে, ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হয় ইয়াসে দেওয়ানা, আমার দয়ালে নামে এত মধু বলো, দয়াল নামে দোহ গাইলা মধু ভরাইলা, আমার মন ইয়াসে দেওয়ানা, তোমার ঘুরতেছে পাগলের বেশে গো, হাইরে মানে গুলো মান সব হারাইয়া, মান গুলো মান হইলাম প্রেমের দেওয়ানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও বাগাসুরার বাবা, ওই প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? ডলার খাওয়াই না মৌলবি আসেনি, গামলা বইরা খাওয়াই না আসেনি, ডাবলির দলদেরকে ডলার দিলে কালার ফাল্টায়, ওরে বাটপা। তুমি কে আমি কে? সুন্নিরা লাল চোখে ডরায় না।
আমার জেল ফাঁসি যাওয়াইব, আফসোস করেন না, শুধু এতটুকু বলেন যে এটা নবীর পাগল আছেন, আর আমার সার্টিফিকেট লাগবে না, আর কিছু দরকার নেই। মৃত্যু একবার হবে, কিন্তু অপশক্তির হাত থেকে দেশ এবং ধর্মকে রক্ষার সংগ্রাম করতে হবে। এক থাকবেন নি ইনশাআল্লাহ। আমরা যেই দিকটা কমু সেই দিকটা যাওয়ার চেষ্টা করবেন। এবারের ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে। আমরা ভুল করতে চাই না। দেশটা কি কারো একলা নাকি সবার? আইরে আমার বাবাজিরে রে আমার, এবার হযরতে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল এমন ভাবে তোমারে আঘাত করে গো, তোমার গায়ের মধ্যে কি ব্যথা লাগে না? কই না না, তোমাদের আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকির বড় ভালো লাগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর একজন সাহাবী যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র শুনলেন বেলালকে এমন ভাবে আক্রমণ করতেছে, বেলালকে এমন ভাবে মারতেছি, যেমন আমার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা করলো, আপনারা দেশের সবাই অনলাইন অফলাইনে প্রতিবাদ করেছেন। ওই বেলালের উপরে যখন আক্রমণ আসছে, ওই আবু বকর আর ঘরে বসে থাকে নাই। মুসলমান ভাইয়ের জন্য সোজা বেলালের কাছে চলে গেছেন। আমাদের উচিত কোন সুন্নি ভাই যদি বিপদে পড়ে তার পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার নবীর সাহাবী হযরতে আবু বকর কি ভাগা সুরার আবু বকরের মতো? এই আবু বকর রওজাটা এখনো নবী রওজার পাশে আছে রে। কোন ধরনের টাকা দিয়া না, লবিং কইরা রওজাটা পাই নাই। আমার নবী বলে বন্ধু বন্ধুর পাশে শুইবে, অনুমতির কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন বেলালের কাছে, যাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল, তুমি এমন ভাবে কষ্ট করতেছ, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলে, আমি ব্যথা পাই না। ও বেলাল, তুমি কার নামের জিকির করো? বেলাল বলে, আমি আল্লাহ নামের জিকির করি। এবার ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ এদিকে তাকান, তুমি যে আল্লাহর নামে জিকির করো, আল্লাহ দেখে কি দেখে না? কই আল্লাহ দেখে। কই আল্লাহ শুনে কি শুনে না? কই আমার আল্লাহ শুনে। তুমি যে নবীরে ভালোবাসো, নবী শুনে কি শুনে না? কই হ্যাঁ শুনে গো। তাইলে একটা কাম করো, তুমি আল্লাহর জিকির ওপেন করার কারণে তোমারে এমন ভাবে মারতেছি, তুমি আল্লাহর জিকির প্রকাশ করার কারণে তোমারে এমন ভাবে মারতেছি। ও বেলাল রে, তুমি কিছু করে জন্য জবানটা বন্ধ রাখো, একটু নীরব থাকো, তাইলে তোমারে মারতো না। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর রে, এতক্ষণ আমার মারছে, ব্যথা লাগে নাই। তুমি যে আমারে কইছো আমি তাদের ডরে চুপ থাকতাম, এখন আমার গায়ের মধ্যে ব্যথা লাগতেছে। এই জন্য দেখেন আমার অনেকে কয় কি জানেননি, হুজুর দেশের অবস্থা বেশি ভালো না, একটু ঠান্ডা মাথায় নীরব থাকেন। আমি বললাম কার ডরে আমি নীরব থাকতাম? আমি তো ওই নাস্তিকের ডরে আর বেঈমানদের ডরে ইমানের কথা বলতে চুপ করে থাকতে পারি না। এটা তো বেলালের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু সুন্নি 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 জ্বলবে আগুন ঘরে ঘরে। কষ্ট হচ্ছে আপনাদের? চুপ করে থাকা যাবে ভাই? আমার জবাবদিহিতা আছে না?
সাহাবীর হক কথা বলতে যায়, জীবন দিছে না। আমি কি তখন খানকাট আমি হানকাট বিজ্ঞা থাকতাম, খানকাট গপে তরমুজ খেতাম। হ্যাঁ, ওহন কিছু কয়েন না, দেশের পরিস্থিতি বালা না। হ্যাঁ, এই হিসাব কি তাহিরি? এই হিসাব তাহিরি তো এতদিনে ওই 16খানি ক্ষেত দিয়া দিয়ে ও বিশাল বড় দরবার হয়ে চলে গেল এতদিনে। কথা কোন ঠিক না বেটে? বাবা কথা ঠিক আছে নি? কথাটা হক কথা বলা কি বন্ধ করা যাবে? পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে ওই পাগলের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? হে পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলা তার, পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলা। হে ওই আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর ওরা আমার আগুন দিয়া জিব্বা পুরাইছে, আমারে পিঠের মধ্যে আগুন লোহা গরম করে লাগাই দিছে গো, আমার ব্যথা লাগে নাই। আপনি যে বলছেন তাদের ডরে আল্লাহর জিকিরটা বন্ধ করে দিতাম, চুপি চুপি ডাকতাম, আমি বড় ব্যথা পাইছি। আবু বকর কয় কেন রে? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর মাটির পাতিলা চিনুনি? মাটির পাতিলা আঙ্গ দেশের মধ্যে মাটির পাতিলা বিক্রি করতে আসে। একটা কথা মনে রাখবেন, সব কিন্তু দেখা কিনে না, কিছু জিনিস নাকের মধ্যে লাগায়া কিনে, আবার কিছু জিনিস টুকা দিয়া কিনে। পাতিল কি দেখা কিনে না, টুকা দিয়া কিনে। ওই মাটির পাতিল কিনতে গেলে টুকা দিয়া কিনে। ভালো হলে বালার সুর ধরে, ফাটা হলে ফাটার সুর ধরে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর মাটির পাতিল চিনোনি? মাটির পাতিল? কয় হ চিনি। কয় বাজারে নিলে দেখা কিনে না টুকা দিয়া কিনে? কয় টুকা দিয়া কিনে। ফাটা হলে ফাটার সুর ধরে, ভালো হলে বালার সুর ধরে। আমি আল্লাহর বাজারে বিক্রি হইতে আসছি, আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমারে মাইরা মাইরা টুকা দিয়া দেখতেছে, আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। আরো বড় করে কোন আল্লাহ প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমার। সুবহানাল্লাহ বলে রে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমার। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না রে। প্রাণ দয়াল রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল কয়, আবু বকর
আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হইতে আসছি রে বিক্রি। ওরা আমারে মাইরা মাইরা ট্রাই করতেছে। আমার মালিকরে আমি কত ভালোবাসি রে, মালিকরে আমি কত ভালোবাসি, মালিকরে আমি কত ভালোবাসি। এবার বেলাল কর, ও এলাকাবাসী আমার বেলাল রে আর মাইরেন না, এবার বেলাল রে একটু আজাদ করে নেওয়ার সুযোগ দেন। ওই আজাদ করতে গেলে টাকা লাগবে, টাকা। আবু বকর বলে আমার সব টাকা নবীর জন্য কোরবানি দিয়ে দিছি, সব টাকা দিনের এই জন্য ব্যয় করে বলাইছি, আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই। ওই বেয়াদবরা বলতেছে টাকা যদি না থাকি গো বেলালকে আজাদ করে নেওয়া যাবে না। এবার আবু বকর বলেন আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, চাদর, এই চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে দেন, মুক্তি করে দেন। এই কথাটি মাত্র বলছে রে বাবা। এবার হযরতে আবু বকর নিজের চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে নিয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার বেলাল কি করলো শুনেন। বেলাল আবু বকরের সঙ্গে রওনা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে সাথে লইয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবীরে যায়া ডাক দিয়া, আল্লাহু আকবার জোরে হবে, নবীরে যায়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবী, দয়ার নবী, আমি আজকে বেলাল রে আজাদ করে আনছি, আনতে যাই আমার একটা লস হয়েছে। নবী বলে আবু বকর তোমার কি লস হয়েছে? আমার গায়ের চাদরটা দিয়া তারা আজাদ করা লাগছে, আমার চাদরটা লস হয়ে গেছে। আমার নবী বলে ও আবু বকর তুমি তো চাদর দিলা না, যারে তুমি চাদরের বিনিময়ে আজাদ করে আনছো, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল বাসে, যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মিনের ঠিকানা। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হয়ে কাঁদো তোমরা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইনা নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও বাগাসুরার বাবা,
এবার আমার নবী বেলালকে ডাক, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি তো চাদর দিলে না, তুমি জান্নাতের টিকিট লাভ করেছো। এবার বেলালের মর্যাদা কত! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, আমার সামনে তুমি একটা আযান দাও। সুবহানাল্লাহ না, কি দাও? আমার সামনে তুমি আযান দাও। আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে হযরতে বেলালকে, দাম কি বাড়লো না কমলো? বন্ধুরে আমার, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আযান দিলেন। আমার নবী বলে পছন্দ হয় নাই, এর চাইতে আর উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আযান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, আমার নবীর পছন্দ হয় নাই। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল রে, এর চাইতে উঁচু জায়গায় দাঁড়িয়ে আযান দাও। কই নবী গো, এর চাইতে উঁচু জায়গা তো আমি দেখি না। আমার নবী বলে, বেলাল, তুমি কাবা ঘরের উপরে দাঁড়ায়া আযান দাও। বেলাল কই, নবী গো, এমন সম্মানী কাবা, এত উপরে দাঁড়ায় আমি আযান দিব? এতক্ষণ তো আযান দিছি আমি কাবার দিকে ফিরা, আমি যদি উপরে দাঁড়াই কোন দিকে ফিরে আযান দিব? আমার নবী বলে, ও বেলাল, সব মানুষের কাবা তোমার পায়ের নিচে রাখিয়া রে, আমি নবীরে কাবা বানায়া আযান দাও। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই নয়শে গাবা নয়শে গোলাপ নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলুন শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এবার আরবের মধ্যে কিছু কিছু মানুষ কই নবী কারে মুয়াজ্জিন বানাইছে, আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু কয়, জিহ্বা যে পুরা, এইজন্য আর কি জিহ্বা পুরার কারণে শিন উচ্চারণ করতে পারে না। এবার নবী বলে, ঠিক আছে, বেলালের চাইতে যদি ভালো কোনো মুয়াজ্জিন পাওয়া আযান দাও। এবার বেলালের বাদ দিয়ে একজন মুয়াজ্জিন আযান দিল, কিন্তু আযান দেওয়ার পরে সকাল আর হয় না, সূর্য আর ওঠে না, কিচিমিচি করে পাখিরাও ডাকে না, যত সময় যাইতেছে রাত্র আরো বাড়তেছে। সবাই কই কি ব্যাপার, এমন ভাবে আযান দিলাম সকাল কেন হয় না? আল্লাহ ডাক দেখে, বন্ধু গো, আমার বেলাল রে দিয়ে আযান দেওয়ান, আমার বেলাল রে দিয়ে আযান দেওয়ান, আমার বেলাল রে দিয়ে আযান দেওয়ান। আমার বেলাল যখন আযান দেয়, আমার আরশে আজিমের মধ্যে বেলালের আযানের প্রেমের ধাক্কা লাগে। ও বুড়ে, এই হলো সেই বেলাল। চেহারাটা ভালো ছিল না, চেহারাটা কালো ছিল, দাঁত গুলা উঁচা উঁচা ছিল, তার মাঝে প্রমাণ হয়ে গেল রূপের বাহার দেইকা নবী পাওয়া যায় না, নবীরে পাইতে গেলে গুণের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল সেই বেলাল যেই দিন আমার নবীর সামনে মালাকুল মউত আজরাইল আসলো। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। যে বলবি নবী মারা গেছে, আমি ওমর তলোয়ার দিয়া তার কল্লা ফালাইয়া দিব। আমার নবী মরতে পারে না, আমার নবী যাইতে পারে না। আবু বকর বলে, ও বেলাল, ধৈর্য ধারণ করো। আমার বেলাল, ও ওমর, ধৈর্য ধারণ করো। ওমরের ধৈর্য ধারণ করে দাঁড়াইলেন। এবার আমার নবীজির দাফন কাফন হবে, আমার নবীর দাফন কাফন হবে। আমার নবীর দাফন কাফন হয়ে গেল। এই দিক দিয়ে মসজিদের মধ্যে আযান দেওয়ার মুয়াজ্জিন নাই। সবাই ডাক দিয়ে, কি ব্যাপার, মুয়াজ্জিন কই, আযান কেন হয় না? যাইয়া দেখে বেলাল আমার নবীর ইন্তেকালের পরে এই বিরহ সহ্য করতে না পাইরা এই এলাকা ছাইরা দিছে। সবাই ডাক দিয়ে বলে, বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল কই রে, বেলাল কই।
এবার বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কেন মদিনা ছাইরা দিলা? কই কেমনে ছাড়তাম না, যেই মেহরাবে দাঁড়ায় আজান দিছি, যেখানে আমি ইকামত দিয়েছি, আর যেই রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তার দিকে তাকাইলে আমার নূর নবীর কথা মনে হয়। মসজিদে গিয়ে দাঁড়াইলে আমার নবীর চেহারা মোবারক মনে হয়। আজানে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ওই মুহূর্তে আমার নবীর কথা মনে হয়ে গেলে আমি যদি নবীর চেহারা না দেখি আমি কেমনে বরদাস্ত করব? এই জন্য আমি মদিনার রাস্তা দেখে নবীর কথা মনে হয়ে যায়। এই রাস্তা দিয়ে নবী আসছে, বিরহে কলিজাটা ফাইটটা যায়, বিরহে কলিজাটা ফাইটটা যায়। এই জন্য বেলাল মদিনাতে যায় না। অনেক দিন হয়ে গেছে গো, হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী বেলালের কাছে আইসা কি কই জানেননি? ও বেলাল, তুমি যে মদিনায় চাইরাইছো, আমি নবীরে কি দেখার মনে লয় না, দেখার মনে লয় না। দীর্ঘদিন পরে যখন নবীর চেহারা মোবারক স্বপ্নে দেখলো, বেলালের ঘুম ভাঙা গেছে, অন্তরে আবার ঢেউ উঠে গেছে নবীরে দেখবার লাইয়া, নবীরে দেখার জন্য। বেলাল মুখটারে বন্ধ কইরা ওই মদিনা শরীফ গেছে, নবী রওজা মোবারকটা জিয়ারত করলো, নবী রওজা মোবারকটা জিয়ারত করলো চোখ বন্ধ কইরা রে। ও বন্ধু, এবার বেলালের পিছনে পিছনে ছোট ছোট ছেলেগুলা পাগল বলে বলে পিছনে লেগে গেল। হ্যাঁ বন্ধু রে, ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে কি ব্যাপার, আপনি কেডা? বেলাল মুখ খোলে না। এবার বেলাল যখন মুখ খোলে না গো, ওই মুহূর্তে বেলালকে জিজ্ঞেস করে তুমি কেডা? মুখ বন্ধ কইরা রওজার চতুর্পাশে ঘুরো, মসজিদে নববীতে ঘুরো, তুমি কে, পরিচয় কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে আমার পরিচয় জানতে চাই না, আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব। এই কথা বলার পরে লোকেরা ডাক দিয়ে কয় না না, আপনার চোখ খুলতে হবে, মুখটা খুলতে হবে। যেই মাত্র পাগলা মুখটা খুলে ফেলছে রে বাবা, মুরব্বীরা ডাক দিয়ে কয় মদিনাবাসীরা রে, কোথায় তোরা রে, আয় আয়, আজানের পাখি ধরা পড়েছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যখন মুরব্বীরা চিন্তা ফেলাইছে, এই সেই বেলাল নবীর উফাতের পরে চলে গেল, নবী রওজার পাশে আসলেন। এবার দুইটা ভাগ হয়ে গেছে, এক দলে বলতেছে বেলাল যাইতে দিতাম না, আরেক দলে বলতেছে বেলাল থাকেন। এবার বেলাল বলে আমারে দইরা রাখেন না, আরেক দলে বলতেছে বেলাল আপনি যদিও চলে যাবেন তাইলে একটা কাম করেন, আজানটা দিয়ে আপনি এখান থেকে রওনা দেন, তাইলে বিদায় দিব। বেলাল বলে না না, আমারে আজানের কথা কইও না গো, আমারে আজানের কথা কইও না। বেলাল ডাক দিয়ে গো, আমার থাকার কথা বইলেন না, আজানের কথা বইলেন না। মদিনা দেখলে, রাস্তা দেখলে নবীর জ্বালা বিরহ সহ্য করতে পারি না, আর আজান দিলে নবীর নাম নেওয়ার পরে নবীর না দেখলে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতর পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোরাই নারী, জ্বালা জোরাই না। রে বেলাল কয় আমারে সাইরা দাও, আমি আজান দিলে নবীর না দেখলে আমি সহ্য করতে পারবো না। এবার ডাক দিয়ে বলে বেলাল আপনি না থাকেন অসুবিধা নাই, অন্তত পক্ষে আজানটা দিয়ে যান। বেলাল রাজি হয় না। হঠাৎ করে একটা মুরব্বী সাহাবী ডাক দিয়া বলেন আমরা মদিনার সবাই মিল্লা যদি বলি বেলাল থাকো, থাইকা আজান দাও, বেলাল আজান দিত না। সবাই মিল্লা যদি বলি বেলাল থাকো, বেলাল থাকবে না।
না। বেলালকে আজান দেওয়াইতে গেলে, মদিনা শরীফে রাখতে গেলে দুইটা টুকরার কথা লাগবে। একটা টুকরার নাম ইমামে হাসান, আর একটা টুকরার নাম ইমামে হুসাইন। আল্লাহু আকবার বলেন না কেন? এই দুইজনকে ডাইকা আনো, আইনা বলো যেন তিনি আজান দেয়। এবার হাসান হুসাইনের কাছে গেল, যাইয়া ইমাম হযরতে বেলালের কাছে দুইজনকে আলা হলো। আনাহার পরে ডাক দিয়া বলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আজানের পাখি, দিবেননি গো, ওই আজানটা দিবেননি যে আজানে ভোর হতো। এবার বেলাল যখন হুসাইনের এই কথাটা শুনলেন রে বাবা, এবার বেলালের ভিতরে ঢুকিয়া গেছে ওই নবীর হাদিস, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি এই দুইজনকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর কেউ যদি দুইজনরে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়। এই হুসাইনের কথা যদি এখন না রাখি আমার নবী কষ্ট পাবে। নবী কষ্ট পাইলে আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, ও বাগাসুরের বাবা, বেলাল ডাক দিয়া কয়, হুসাইন আমি রাজি আছি। তিনবার কোন আল্লাহু আকবার। তাহিরি হুজুর বাগাসুরা আইব, পোস্টার হইছে নি, মাইকিং হইছে নি। এই মাইকিং শুননা ছোট ছোট বাচ্চা আইছে নি। যখন মুরব্বীরা কইছে বেলালে আজান দিব, এইটা যখন মদিনায় এলান করছে, ছোট ছোট বাচ্চারা আইসা হাজির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মনে মনে কয় আজান শোনাই লাগবে, আজান শোনাই লাগবে। এবার বেলালকে বলছেন তুমি আজান দাও। বেলাল সুন্দর করে উযু করলো, উযু কইরা মেহরাবের মধ্যে আজান দিবি। ছোট ছোট বাচ্চারা আলাদা গ্রুপ হয়ে গেছে। দেখবেন এই মাহফিলও দেখবেন ছোট ছোট বাচ্চা গ্রুপ কইরা কইরা বইছে। একটা গ্রুপ আমি বাইর করতেছি, শুনেন। এ বাচ্চাটা কারো ওঠ, সবরে ওঠ, বাচ্চাটা ওঠ। দেখছেন এই গ্রুপটা, দেখছেন নি? গ্রুপে গ্রুপে আয়া বইছে। ভয় বাবা বাবা, গ্রুপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। বেলাল যখন আজান দিব, ওই ছোট বাচ্চারা গ্রুপে গ্রুপে আলগা আলগা, মহিলারা আজকা কি একসাথে না আলগা। এলান হয়েছে তাহিরি আইব, বুঝেন না? এলান হয়েছে তাহিরি আইব। ছোট ছোট বাচ্চা আলগা, মায়া বনরা আলগা, ফুলা ফাইনে আলগা। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ছোট ছোট বাচ্চা আলগা, এও আবার মহিলারা আলাদা, মুরব্বীরা আলাদা। এবার ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোমরা বেলালে আজান দেবে এখানে, তোমরা আলাদা কেন? এও আবার সব মহিলারা এক জায়গায়, পুরুষে আরেক জায়গায়। ছোট ছোট বাচ্চারা সোজা অন্য কোথাও যায় নাই, ওরা নবীর রওজার চতুর্পাশে গুইরা গুইরা দাঁড়ায় রইছে। ছোট ছোট বাচ্চাগুলো জিজ্ঞাসা করে, আজান দিব মসজিদে মিনারে, তোমরা এখানে কেন দাঁড়ায় রইছো? কয় আমার আম্মা কইছে বেলাল নাকি নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আম্মা কইছে আজকে বেলাল আজান দিব, কিন্তু আমার মন বলতেছে বেলাল আজান দিলে আমার নবীর রওজা মুবারক থেকে উঠাইব। হে বন্ধুরে, ও বাবা, কি দিয়ে আওয়াজ বোঝাবো গো? ছোট
ছোট বাচ্চারা নবী রওজার পাশে এমন ভাবে দাঁড়াইছে ওরা কয় বেলাল আযান দিলেন নবী রওজা মোবারক দিকে ওইটা সাথে মিটে না রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে কি উপমা দিব আমি নবীর সনে কি উপমা দিব আমি নবীর সনে সাথে মিটে না রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে ঠিক না নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিবি করলো নবীজিকে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সাথে মিটে না রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে কি উপমা দিব আমি নবীর সনে কি উপমা দিব আমি নবীর সনে সাথে মিটে না হে রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে ওই রওজা মুবারক দেখার স্বাদ আছে না নাই আর বড় করে বলো আছে না নাই বন্ধুরা কাঁদেন না বন্ধুরা রে ও আমার বাগাসুরা বাবারা এবার আমার নবীর সাহাবী হযরত বেলাল যায়া উযু কইরা দাঁড়াইছে গো মুরব্বিরা দাঁড়ায়া তাকায় রইছে মহিলারা তাকায় রইছে ছোট ছোট বাচ্চাগুলা তাকায় রইছে সর্বলোকের কথা মতে ওঠে বিল্লাল মিনারাতে এমন একজন প্রেমিক খোঁজে পাওয়া ভীষণ আজান দাও গো শোনবার মনে চাই আজান দাও গো শুনবার মনে যায় বিল্লাল যখন আজান দিল প্রাণ পাখি তার উড়ে গেল মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে আজান দাও মধুর সুরে শোনবার মনে চাই আজান দাও মধুর সুরে শোনবার মনে যায় সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে নূর নবীর নাম বলার সাথে বিল্লাল পড়ে যাই আজান দাও মধুর সুরে শোনবার মনে চায় আজান দাও মধুর সুরে শোনবার মনে হাই রে ও আমার বাগাসুরারা বাবা নাই নাই বেলাল নাই রে এমন একটা বেলাল সমাজে দরকার আছে না নাই
আজকে বাগাসুরা মসজিদে আজান হয়, কিন্তু বেলালের প্রেম খুঁজে পাওয়া বড় সন্ধ্যায়। আজকে মসজিদে আজানের অভাব নাই, বেলালের মতো প্রেমের খুঁজে পাওয়া বড় দায়ী। বেলালের আজানটা না জানি কেমন ছিল রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীকে আমরা জানের চাইতে ভালোবাসি কি বাসি না? আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? একামাতের মধ্যে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে নবীর নাম আছে না নাই? জান্নাতের চৌকাটে চৌকাটে নবীর নাম আছে না নাই? এখনো আজানে নবীর নাম আছে না নাই? সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা ছিলেন না, বেলাল ঠিকই সিন্না গেছে, নবীর রাজি কইরা গেছে। যদি থাকে নসিবে, বেলাল প্রেম নিয়ে বাইরে গেছে, কেন নবী ডাইকে আবার কাছে আনছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি থাকে, জানলার ভিতরে থাকলো, প্রেমের টানে বাইরে আইব। কথা কন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমার, নবী যা বলছে করো তা করতে হবে, যা বলছে করো না তা করা যাবে না। জবানটা কইলা কর, নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? বাবা ইয়াবা ট্যাবলেট কি চলবে না বন্ধ হবে? আমার বড় আফসোস লাগে যখন আমি দেখি গ্রামে গঞ্জে বাবা ট্যাবলেট চলতেছে। আমার বড় আফসোস লাগে যুব সমাজ নেশার তালে পড়ে বাপ মারে ফালাইয়া, নেশার তালে পড়ে লেখাপড়া বন্ধ করে বাপ মারে জিম্মি করে টাকা পয়সা নিয়ে নষ্ট করে গাঞ্জা খায়। কথা কোন ঠিক কিনা? ওই গাঞ্জুটা, এই গাঞ্জা বাগাসুরা আছে না নাই? মাগরিবের আগেও খাইছ, কিন্তু খায়া মুখে চকলেট দিয়েছ যাতে কেউ টের না পা। সব আমি বুঝি। যেমন ফুলামান সুরুট খাওয়ার পরে ঘরে যাওয়ার সময় কুলি কইরা মুখটা পরিষ্কার করে আস্তে আস্তে যা, গেলে কি তুই মুখটা না পরিষ্কার করছ, ভিতরে যে ঢুকাইছি হাত থেকে তো শ্বাসে শ্বাসে বাইরিব, হিডা বুঝো না? এই জন্য যেটার গায়ের ক্ষতি করে সেটা করা যাবে। বেলাল ছিল আমার আল্লাহর পাক। কথা বলেন ঠিক কিনা কন? বেলাল কার পাগল ছিল? এবং নবীর পাগল ছিল, ঠিক কিনা বলেন? বেলালের দাম কি বাড়ছে না কমছে? এখন আপনাদেরকে রুহানি চিকিৎসা দিতে চাই, নিবেননি? এই রুহানি চিকিৎসা দিতে চাই, নিবেননি? যদি নিতে চান একটা কথা বইলা যায়, নেশা করা যাবে? এবার বলেন না, না জোরে কর। নেশা করা যাবে? বাবা খাওয়া যাবে? ইয়াবা খাওয়া যাবে? ফেন্সি খাওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? ডাইল খাওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? নামাজ পড়া যাবে? এবার আসেন, নবী বলছে যা করো তা করতে হবে। এই যে তাউস মিয়ার আব্বা আম্মার স্মরণে মাহফিল, এমন অনেক লোক মা বাপ কবরে চলে গেছে, আছে না নাই? ছোট ছোট বাচ্চা মাহফিল আইছে, এরা বাপ মা কিন্তু শখ করে মাদ্রাসায় দিছে। এই ছোট ছোট বাচ্চা রাতের বেলা মার কথা মনে হইলে কান্দে, মাও বাড়িতে সন্তানের কথা মনে হইলে কান্দে। এটা কি মাটির জোর না রক্তের জোর? এই রক্তের টান আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী লোক কখনো বেহেশতে যাবে? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে হাত ধরে বলতে চাই, নবী যা বলছে করো তা করতে হবে, যা বলছে করো না তা থেকে দূরে থাকতে হবে। আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, আওয়াজ করে কোন এখানে কার কার বাবা নাই? হাত তোলেন আমার মতো, হাত নামান। কার কার মা নাই? হাত তোলেন, হাত নামান। কার কার মাও নাই বাপও নাই? হাত তোলেন, হাত নামান।
আমি যে ওয়াদের শুরুতে কইতাম 3 কিসিমের লোক আইছে, কথা মিল ভাই চিননি? কাহারো বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, কাহারো সংসারে বাবাও নাই মাও নাই। আজকে সমাজে যদি আমি চেয়ারম্যানটা লইয়া এই মুহূর্তে যদি সারাটা গ্রাম ঘুরি, দেখবেন বাগাসুরা গ্রামে শতকরা 70% পরিবারে সন্তানের বউয়ের দ্বারা বুড়া বেড়াটা বুড়া বিড়িটা কানতে কানতে রাইতে ঘুমের ঘরে যায়। যে শখ কইরা ফুলাডারে বিয়া করাইছিল, ফুতের বউ আয়া তাহাজ্জুদের উজুর পানি বানাই দিব, ও মাগো মামাগো সুন্দর ললনা আইসাই আমার জামাইর ঘর। 2 দিন ছিল বিয়া হইছে, আমার জামার ঘর। তোর জুতাটা খুললা সাফাত দিটা বাড়ি দিত শাশুড়িটা, তৈলে গা হল 10 মাস 10 দিন ফেডের মধ্যে ধরছে। এরপরে 26 বছর তারে লেখাপড়া করায় রক্ত বেচছে মানুষ করছে। মা কইতারে না যে আমার ফুত, আর তাই 2 দিন ছিল গড়াইয়া আমার জামার কম্বল, কম্বল উলির ঘর কম্বল উলি, আমার জামার কম্বল। পাগলের খারাপ করছে আজকে আল্লাহ কর নাকি লেগে। আবার কিছু কিছু পরিবারে দেখবেন বউ যখন আয়ে মনে করে এটাকে আমার জি, এটা আরেক বিড়ির জি, তো আরেকবারের বউ যখন আয়ে কয় এটাকে আমার, এটা তো আরেকবারের জি, আরেকবারের জি মনে করেন যেত না, এই বউডারে নিজের মেয়ে মনে করতি। ঠিক নেই ঠিক নেই ঠিক নেই। বিচার কি একতরফা করণ যাব? বিচার একতরফা করণ যাব? হ্যাঁ বগো, মানে আমার বউ না, মানে এলাকার বউর কথা দিছি। বগো ও বউআইতের দল, শুনো, তুমি যদি তোমার শাশুড়ির লগে শ্বশুরের লগে ভালো ব্যবহার করো, তোমার ঘরে যেদিন ছেলে হইব, ছেলের বউ যখন আইব তোমারে সুন্দর করে নলা তুল্লা খাওয়াই। আর তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা কও, তোমার ছেলের বউ যেদিন আইব, তুমি তো হাতের আঙ্গুল দেখাইছ, তোমার ছেলের বউ তোমার পায়ের আঙ্গুল দেখাইব। খেতেরিডা খেতই বাঙ্গে, খেতেরিডা খেতই বাঙ্গে। এই জন্য পায়েদের কইয়া দিয়া যায়, দাউ কুমড়ার মতন শ্বশুর বউ শাশুড়ি লেগে থাকে। একজন আরেকজনের ছাড় দেন। আর কিছু কিছু বেড়াইতেছে বিয়াজন করে, হ্যাঁ মাছদের কাছে বিচার দিয়ে করে, ফুত তোর বউ এটা কইছে, তখন ফুতে যায় আবার জিগা তার বউরে, কি গো তুমি আমার এই কথা কইছ? ও বিচার দালাইছে, বিচার দালাইছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি, তা হবে জায়গা। কি আসেনি? আসেনি ও নাই কইেন না, ঘরে ঘরে পুরা বেড়া পুরা বেড়িটা ফুতাইতের লোকে ফুতাইতের বউর লোকে বুঝবা না বুঝবা না। অনফুতের বউ এটা আম্মা বুঝে না, ফুতো বর তালক আম্মা আব্বা বুঝে না, আম্মা আব্বা বুঝে না, তুই বুঝিস নিচরে কার করইছ শুনলে, আম্মা আব্বা বুঝে না। শাশুড়ি গেছে বউর কাছে ফ্যান টান লাগে, বউ গো দোনো একটু ফ্যানটা চার্জার ফ্যানটা, বউ ক চার্জ নাই, কমা 2টা ফ্যান তো, একটা তো তোমার ঘরে আছে আরেকটা দোনো, ক চার্জ নাই। ফুতে যখন আইসে আর পরে ক কিতা কমা গরম দিকে আনতাছ, গেছলাম বউর কাছে, বই মোবাইল ওই মোবাইল না ওই ফ্যান বলে চার্জ নাই। ফুতে যাইয়া দেহে ফ্যান চার্জ আছে। পরে জিজ্ঞাসা করে কি গো আম্মা তোমার কাছে ফ্যানটা চাইছে, ফ্যানটা দিলা না? ও নো নো দুইটা দুটা লই দোকা, দুটা লই দোকা, নো হিটো 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 লাগছি না আগুনটা শেষ করে দিতেছি, শেষ করতেছি। ওয়াজ আছে বড় ওয়াজ, এখন বড় ওয়াজ ঢুকছে, এখন নগদ ওয়াজ, নগদ ওয়াজ কথা কন বাবা, ঠিক নিও। অহন কি তা করে জানেননি? এরপরে লাগছিনি অহন বউর ডরে জামাই আর ফ্যানটা মারে দিছে না, না দিয়া ইহানা তুই ওই হে আবার ফ্যানের তেল হইতে গেছে গা, আর হেই ফ্যান গরু নিছে। আচ্ছা কোন তো যে ফুলার কাছে বউটা কইছে দুন্ড লইয়া যাও গা, এই ফুলা যখন বউর ডরে একটা ফ্যানও মারে দিছে না, এই ফুলা কি বিয়া করছে না বিয়া বইছে? কইছে যখন তুই 2টা ফ্যান নিয়ে দে, আমার মা যখন গামছে তুইও গাম, গামার মজা কুদ্দুরা গরমের মজা কুদ্দুরা ফাইয়ালো। ইডেনে বেড়া, ইডেনে বেড়া কথা কন ঠিক না বেঠি? সরু বিদ্যুৎ লাইন নিজের রুমও টানে, বোর্ডের রুমও, আর মার রুমও দেয় না, কারেন্ট গেলে মা অন্ধকারে থাকে,
আল্লাহর গজব পড়তো না আমার বাপ গেছে গা আমি না বুঝি কই যায় করে ও আচ্ছা পুরান পুরান ফিলার তো আগের ফ্যানটা জাগিয়ে উঠছে আর কি আমার নতুন পেরে চেয়ারম্যান আয় ফিরে নেব পাঞ্জাবিটা সুন্দরই লাগতেছে আজকে এটা বাবা এসে চেয়ারম্যান তো আগে থেকে জোয়ান হয়েছে বুঝলাম না কিছু না সারা চেয়ারম্যান বাগন্তি দিয়ে চেয়ারম্যান দিয়ে বাইক তুমি কে আমি কে সুন্নিরার কাছে এত টেনশন নাই কথা কোন ঠিক কিনা সুন্নিরা দুর্নীতিবাজ না ঠিক কিনা এখন বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই এখন আমার যুবক পোলাপান্ডি কই হাত তোলেন তো দেখি আমার যুবক পোলাপান্ডি আওয়াজ করে বলে মা বাবার খেদমত দরকার আছে না নাই আরো জোরে বলো আছে না নাই মা বাবার খেদমত চাই কি চাই না নামাজ চাই কি না রোজা চাই কি না মা বাবার খেদমত চাই কি না হাত নামান আল্লাহ কবুল করুক আমিন কর মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন কলে দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই খোদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সই মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া গুলে সন্তানের নিয়া গুলে প্রসব ব্যথা ভুলে মা গেল কলে বলল মা আমার যুবক ভাইরা কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মাকে এত দামি জানে না সকলে মা গো বলো না মদিনা কত দূর সবাই মা গো বলো মদিনা কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নাকি নূরের নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে সেথাই আমি যাব কেমন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নাকি নূরের নবী আছে রে মা গো মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সুবহানাল্লাহ কথা না মা গো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল বাসা দয়াল রে সে আশা বাদল বাসা আমার অন্তরে মা গো মদিনা কত দূরে মা গো কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি
নূরের নবী আছে রে মদিনা কত দূরে। সবাই কণ্ঠটা নরম করে বলুন মা, একটু দরদ মাগা সুরে বলো বাবা। ও বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্যে, ও বাবা গো কত কষ্ট করেছেন আমাদের জন্যে। খালি ব্যাগ নিয়ে বাজারে গেলেন সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য, সন্তানের জবান আর পেটের দিকে তাকাইয়া বাজার করে আনছেন। একটা দিন জিগাইলাম না আব্বা বাজারটা কেমনে করলেন, অথচ জবানটা খুইলা গন। আমরা সেই বাবা যেইভাবে আমরা খাওয়াইছি একদিনও কি আমরা বাবারে সেইভাবে খাওয়াইতে পারছি? একদিনও আমরা খাওয়াইতে পারি নাই। ও বাগাসুরার মা, মা গো তোমরার কথাই বলতেছি গো মা। পেটের মধ্যে যখন বাচ্চা আসবে, ওই বাচ্চা আসার পরে স্বামী স্ত্রী ঝগড়া করো না, গালাগালি করো। পেটের যেই সন্তানটা আছে গো, এই সন্তানটা বাইজিদ বুস্তামির মতো সুলতানুল আরিফিন হয়ে যাবে। এই জন্য যুবক, মা যদি বেঁচে থাকে আজকে মার পায়ে ধরে মাপ চাইবা, বাবা বেঁচে থাকলে বাবার পায়ে ধরে মাপ চাইবা। আমার বাবা দুনিয়াতে নাই, বাড়িতে যাইয়া ঘরটা পাবো, বাবার খাটটা দেখবো, কিন্তু আমার বাবা কবরে শুয়ে রয়েছে। তাই তো আমি প্রতি মাহফিলে মাহফিলে বিনায় বিনায় কান্দি। ওই বাবার খেদমত দরকার আছে না নাই? যার বাবা বাড়িতে নাই সে কারে বাবা কইয়া ডাক দিব রে। ও তো অনেক কিছু খাইতে বসি, বাবার চেহারা তো দেখি না রে, মনে বাবা বিরহের যন্ত্রণা। যার মা নাই বাড়িতে কারে যায় মা বইলা ডাকবো? এই জন্য আমি বাগাসুরে বইলা দিয়া যায়, বাবা যারা কবরে, মা যার কবরে, কবরের পাড়ে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। শেষ বেলায় বলেন তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। আরে মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। মামিনে বান্ধব নাই রে, মামিনে বান্ধব নাই রে, বাবা সংসারে জড়িয়া। বলো দেখি কি করছো ওই মায়ের লাগিয়া, বলো দেখি কি করছো ওই মায়ের লাগিয়া। আল্লাহ ওই মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, আমিন কোন না আর দরকার আমিন। বাবার আমার আখিরি কালাম হলো চারটা জিনিস আজকে রাখবেন। একটা হলো নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এবং সবাই নেশা থেকে দূরে থাকবেন। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? কিছু বলবেন? আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই। ইয়ানা এ পিছন দিক দিয়া জায়গা যেহেতু সিফা, আমার মনে হয় পিছন দিক দিয়া দিয়া দিয়ে আপনি আইতে দেখেন, আর এমাদাইন না কিছু ঢুকান সামনে দিয়া। পিছন তো আয়েন, সামনে দিয়েও ঢুকেন, দেখবেন শেষ হয়ে যাবো না আল্লাহ রহমত। আর সব একবারে লয়ে আইন, ওই এক টাকা দিয়া আবার যে আনবাইন আবার দিবা, ইতে করতে করতে দোয়া শেষ হয়ে যাবো না। বাংলাদেশের দোয়া আর শেষ হয়ে পিছের হইতাম না। আগামী কোন জায়গায় আগামী 10ই অক্টোবর পশ্চিম সাতপাড়িয়া আল্লামা সাহেবুল্লাহ সিরাজুদ্দিন হুজুর আসবেন, আবু হানিফ আনোয়ারি শেখ থাকবেন, এবং আমারও দাওয়াত আল্লাহ যেন কবুল করে। আর এখানে একটা মাদ্রাসা আছে, আশিকির মাদ্রাসাটার নামটা কি রে? শাহজালাল ও হযরত শাহজালাল হিফজুল কোরআন মডেল মাদ্রাসা না?
আপনারা সবাই ছাত্র দিবেন, আপনারা যোগাযোগ রাখবেন। 10 তারিখে 7 পারি আসতেছি, ইনশাল্লাহ আপনারা আসবেন, আসবেন ইনশাল্লাহ। আল্লাহ কাছে দুরূদ শরীফ পড়েন, তাবারক দা শুরু করেন। আল্লাহুম্মা, তাবারক দা শুরু করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। সবাই দোয়া করেন, এই তাবারক করে কেউ চাইবেন না, সবাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়ায় মনোযোগ আছে তো? একটা হাত যেন না বিছান, কেউ কথা না বলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। সবাই আমার সাথে বিনয় বিনয় কন্যা, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহ ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহ ডাকি বারে বার। আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ জানি না কে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকে যারা হাত বাড়াইছে, আল্লাহ সবার মা বাবার গুনাহ মাফ করে দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো, আল্লাহ সবাই রে তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শেফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। যারা চিন্তায় আছে চিন্তা দূর করে দাও। যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে জান মাল তুমি আমানতে রাখো। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আপনার শাহী দরবারে গো ফরিয়াদ করি, আমরা সবাই রে নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, মা বাবার খেদমতের পাগল বানায়া দাও। আল্লাহ তাউসমিয়া তার আব্বা আম্মার স্মরণ কইরা এই জান্নাতের বাগান সাজাইলো। তার আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ তাউসমিয়ার ব্যবসায়ের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে তার জান মালকে আমানতে রাখো। ও রব্বুল আর আসতে পারি কি পারি না জানি না গো।
আল্লাহ আমরা সবাই রে মাফ কইরা দাও আল্লাহ আমরা সবাই রে মাফ কইরা দাও আল্লাহ মেহেরবানি করে গো আমাদের সবাইকে ক্ষমা করে দেন আয় রাব্বুল আলামিন আর আসতে পারি কি পারি না জানি না আমরা রে নবীর কদমে জান্নাতে রাখিও জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না গো আল্লাহ মেহেরবানি করে আমরা সবাইকে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও সবাই আমার সাথে বিনায়া বিনায়া কোন ও মদিনার মাটি তুই যে রে বলুন খাটি রে আমার নবীর কারণে বলুন রনে ওই মাটি তো মাটি নই শুনো তাহার পরিচয় বলো ওই মা জয় বলুন ওই মাটি যার গলাই রে রোগবালাই থাকে না রে বলুন ওই মাটি যার রোগবালাই থাকে না রে আমার নবীর কারণে বলুন আমার নবীর কারণে ও সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু